কিন্তু ওই একটা বিশেষ দল যখন তারা জানেই যে ভোটের নির্বাচন যখন তাদের পক্ষে যাবে না, তাদের প্রতিপক্ষ দলে যাবে, তখন তারা একদম প্রথম থেকে চেয়েছে নির্বাচনটা কোনোভাবে হোক বানচাল করার জন্য। শুধু এখন না, তাদের আরো এই প্ল্যান বা এই ডাকসু মানে যাতে না হোক এটা নিয়ে তারা অনেক ধরনের প্ল্যান করেছিল এই নির্বাচনটা বানচাল করার জন্য। না, এখানে হচ্ছে ওনারা একটা মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এখানে এখানে কোনো ভোট কারচুপি হয় নাই, কারণ এখানে শিক্ষার্থীরা মানে ভোটের যখন ফলাফল দিচ্ছিল ব্যবধানটা এত বেশি, বা 9,000, 10,000, 7,000 এই ভোটের সংখ্যাটা দেখে আসলে বোঝা যায় যে আবার এর পাশে যখন সংখ্যা বলছিল, রেজাল্ট দেওয়ার সময় শিক্ষার্থীরা সবাই স্লোগান দিচ্ছিল, উৎসব মুখর পরিবেশ ছিল। তো তাদের স্বতঃস্ফূর্ততা দেখেই বোঝা যায় যে আসলে ভোট কারচুপি হয় নাই, তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে। দেখুন, আমি হচ্ছে রোকেয়া হলের একজন আবাসিক শিক্ষার্থী ছিলাম। আমি একদম সকাল 8টা থেকে কেন্দ্রে ছিলাম। 8টা থেকে একদম ভোট শেষ হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রে অবস্থান করেছিলাম। তো এখানে আমরা হাজার হাজার শিক্ষার্থী গিয়েছি। হাজার হাজার শিক্ষার্থীর কোনো ধরনের একটা দাবি ছিল, মানে ওরা কোনো ধরনের প্রতিবাদ করেনি যে নির্বাচনে কোনো ধরনের ভুল ত্রুটি হয়েছে বা কারচুপি করছে। কিন্তু ওই একটা বিশেষ দল যখন তারা জানেই যে ভোটের নির্বাচন যখন তাদের পক্ষে যাবে না, তাদের প্রতিপক্ষ দলে যাবে, তখন তারা একদম প্রথম থেকে চেয়েছে নির্বাচনটা কোনোভাবে হোক বানচাল করার জন্য। শুধু এখন না, তাদের আরো এই প্ল্যান বা এই ডাকসু মানে যাতে না হোক এটা নিয়ে তারা অনেক ধরনের প্ল্যান করেছিল এই নির্বাচনটা বানচাল করার জন্য। তো সেই জায়গা থেকে আমি না, যতজন শিক্ষার্থীর মতামত দিবেন তারা সবাই বলবে যে সকল কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। না, এখানে হচ্ছে ওনারা একটা মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এখানে এখানে কোনো ভোট কারচুপি হয় নাই, কারণ এখানে শিক্ষার্থীরা মানে ভোটের যখন ফলাফল দিচ্ছিল ব্যবধানটা এত বেশি, বা 9,000, 10,000, 7,000 এই ভোটের সংখ্যাটা দেখে আসলে বোঝা যায় যে আবার এর পাশে যখন সংখ্যা বলছিল, রেজাল্ট দেওয়ার সময় শিক্ষার্থীরা সবাই স্লোগান দিচ্ছিল, উৎসব মুখর পরিবেশ ছিল। তো তাদের স্বতঃস্ফূর্ততা দেখেই বোঝা যায় যে আসলে ভোট কারচুপি হয় নাই, তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে। গতকালকে যে নির্বাচন হলো, আমি 2018-19 সেশনের শিক্ষার্থী। তো আমি এর আগে 2019 সালের নির্বাচনে ভোট দিয়েছিলাম। তো সৌভাগ্যক্রমে আমি গতকালকেও দ্বিতীয়বারের মতো ভোট দিলাম। আমার দৃষ্টিতে গতকালকের নির্বাচন 19 সালের নির্বাচন বা এর আগে যতগুলো নির্বাচন হয়েছে তার থেকে অনেক ভালো নির্বাচন একটা গতকালকে আমরা দেখেছি। শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল সারাদিন, উৎসব মুখর একটা পরিস্থিতি ছিল, এবং এমনকি ভোটার উপস্থিতিও অনেক বেশি ছিল, যেটা আগে কখনো এতটা দেখা যায়নি। আচ্ছা, এইখানে যে কারচুপির একটা অভিযোগ আনা হয়েছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা আমি যতটুকু নিজে দেখেছি, আমার কাছে এরকম কিছু মনে হয়নি। এখন এটা যারা অভিযোগ আনতেছে তারা হয়তো এটা বিষয়ে বেশি ভালো বলতে পারে। হারলের নির্বাচন মানে না, এই মানে তত্ত্ব থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারেনি। যতটুকু মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে একটু ভোটের যে যারা হারবে তারা একটু হয়তো অভিযোগ তুলতে পারে, কিন্তু সার্বিক দিক দিয়ে নির্বাচন সুষ্ঠুই মনে হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। কারচুপি বলতে মানে আপনার ইনকনভিনিয়েন্স দেওয়া গেছে, বাট এগুলো হচ্ছে এতটাও ওয়েল অ্যাকসেপ্টেড না। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার বিচ্ছিন্ন ঘটনা। ঠিক আছে, বিচ্ছিন্ন ঘটনা, এগুলোকে আমরা অতটা বড় করে দেখতেছি না, কারণ আমাদের যে প্রশাসন, ওদের হচ্ছে নির্বাচন যে এই আয়োজনের অভিজ্ঞতা তো একটা নাই, এই কারণে হচ্ছে ওরা এগুলা ট্যাকল করতে পারে না। না, আমি ভোট দিছি, আমি তেমন কিছু দেখি নাই, সুষ্ঠু হইতে হয়েছে। আমার ছিল উদয়ন স্কুলে, আমি যখন গেছি তখন আর কি ঢোকার সময় আর কি অনেক ভাইরে আর কি করছিল আর কি, তখন যে আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন। আমার ভিতরে ঢোকার পর কিছু দেখিনি। সাধারণ ভোটার ছিলাম, আমরা ভোট দিয়েছি। দেখেছিলাম খুবই সুন্দর পরিবেশ ছিল, এবং গণনার সময় তো আমরা ভিতরে ছিলাম না, তবে আমরা দেখেছি ভালোভাবে সবকিছু শেষ হয়েছে, সম্পূর্ণ হয়েছে। আমার মনে হয় না কোনো কারচুপি হয়েছে।